ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। বলছি মামুন, আব্দুল্লাহ আল মামুন, সাথেই থাকুন। আজকের ব্লগে আবারও আছি হীরাবাইয়ের সাথে। হীরাবাই, এই যে হীরাবাইকে আজকে নাটকের ডায়লগ দেওয়া হবে অনেকগুলো। দেখি কয়টা ডায়লগ দিতে পারে, কয়টা মনে আছে। ডায়লগ তো মনে থাকে না ওনার, বলছি কালকে রাত্রে মুখস্থ করে আসার জন্য। কি হবে হীরাবাই, মুখস্থ করছেন ডায়লগ? হ্যাঁ, দেখবো আজকে কয়টা দিতে পারেন। হ্যাঁ, কি অবস্থা? ঠিক আছে হ্যাঁ, অনেকদিন পরে দেখা। এই জায়গাটা হচ্ছে মুক্ত মঞ্চ। হ্যাঁ, মুক্ত মঞ্চ। এখানে একটা স্টেজ আছে, এটাকে মুক্ত মঞ্চের স্টেজ বলা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়তো। এটা তো ব্রাদার্স ক্লাব না কি জানি, রিপোর্টার না, অফিসার্স ক্লাব। হ্যাঁ, এখানেও সাংস্কৃতিক চর্চা হয়, গান বাজনা রিহার্সাল হয়, উন্মুক্ত মাঠ। কোনটা এখন এনে একটু সাইডে যাই। কই যাবেন? সাইডে যাই। ওই সাইডে যাই, ওইটাতে যাই, সমস্যা নাই, চলেন। এনে দাঁড়ান কোথাও এক জায়গায়। ওকে, কোনটা দেবেন? কোনটা? হ্যালো মাই ডিয়ার অনুরাধা। কে? তুমি দেখছি আমাকে চিনতেই পারলে না। আশ্চর্য, আমি তোমার পতি দেবতা শ্রী নটবর দত্ত। তুমি সত্যি আমাকে হাসালে মাইরি, সত্যি আমাকে হাসালে। মায়ের চোখের জলের ডায়লগ। মায়ের চোখের জল। ঠিক আছে, মায়ের চোখের জলে তো আমি ইচ্ছা ছিল প্রদীপ আর কইতে পারলাম না। ডায়লগ কইবা? ডায়লগ দুধের সাথে গুলে মিলাইতে হবে। আচ্ছা, একটা ডায়লগ কি আছে বের করি। প্রদীপ বলার শখ ছিল, বলতে পারি নাই। বড় ভাইরা কাইরে নিত প্রদীপ। যাই হোক, ধ্যাত, মা থাকলেই দশা হয় আমার। বাবা বলে মা নাকি ছোটবেলায় মারা গেছে। আমি মানুষ হয়েছি বস্তির ছেলেদের সঙ্গে, তার মধ্যে লেখাপড়া শিখেছিলাম। হঠাৎ একদিন কলেজ থেকে বাড়ি ফিরে এসে শুনি বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। ব্যাস, বেরিয়ে পড়লাম পেটের ধান্দায়। আমার বয়স কম হলে ওই সমাজটাকে আপনার চাইতে আমি বেশি চিনি। ভিক্ষে চাইলে কেউ আপনাকে একটা পয়সাও দেবে না। ছড়ি ধরুন, লাথি মারুন, পাঁজর গড়িয়ে দিন, দেখবেন দুনিয়া আপনাকে সালাম জানাবে। চলি, ধন্যবাদ। কিন্তু আরেকটা আছে, আপনি আমার মায়ের মতো, বিশ্বাস করুন। ইচ্ছে করে এই নোংরা পথে আমি নামিনি। মাঝে মাঝে আমার বিবেকটা কাঁদে। কে যেন অন্তরের অন্তঃস্থল থেকে বলে ওঠে, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। কিন্তু কোথায় সেই পথ আমি জানি না। আমি তো কোয়েলছি প্রদীপ। হ্যাঁ, ওই লোক না হলে নাই, স্বপ্ন পূরণ করে আলছি তো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে একটা অভিনয় করেছিলাম এই নাটকের, সেটা হচ্ছে পটল। হ্যাঁ, কমেডি অভিনয়গুলো আমি বেশি করি। তো প্রদীপ বলার একটা শখ ছিল, কিন্তু পূরণ হয় নাই। আজকে একটা বই পাইলাম হীরাবাইয়ের কাছে, এখান থেকে দেখে ডায়লগ দিলাম। দেখা যাক কি হয়, প্রদীপ বলার স্বপ্ন পূরণ হয় কিনা। হীরাবাই, হবে? এটা আরেকটা মঞ্চ করতে হবে, ঠিক আছে না? ওকে। স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, পটল বলছিলাম আমি, পটলের রুলটা চলে আসলো সামনে। ও
পটলের ডায়লগটা তো আমি পারি নাই মনে হয়, ভালো করে দিতে পারি নাই না, হয়েছে তো কমেডি তো আসে না। হ্যাঁ, দেখি তো বলি পারি কিনা, একটু ধরেন তো। হ্যাঁ। কি কমু মাংসা, আমাকে দেশের ব্যাপারটা আলাদা। কই মাছ আপনি কত বড় দেখছেন? 100 থেকে 150 গ্রাম। আর এই 500 গ্রামের কই মাছ আমরা হাওয়ায় ধরছি। হাওয়ার মধ্যে মাছ আছে, এ যে আজগবি কথা। আজকে না মাংসা শুনেন তাইলে। একদিন মামা গো বাড়ি গেছি, মামি কই ভাই না আজকে কিন্তু ডাইল ভাত। আমি বললাম মামি কোনো চিন্তা করেন না, এটা কই এই মাংসা সদর একখান গামছা ঝুলতেছিল, এই গামছাটার মাথায় বাইন দেয়া চলে গেলাম বিলের ধারে যাইয়া এই মাংসা শন কইরা দক্ষিণা বাতাস দিতেছে। মানে ভাই ভুলে গেছি, দেখছেন এটা গেল। ভুলে গেছি।